আমরা যদি কোনো কিছু মন থেকে চেয়ে থাকি, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোনো না কোনোভাবেই আমাদের সেই মনের আশাটা ঠিকই পূর্ণ করে দেয়। এর জন্য আমাদের চাহিদাটা ঠিক থাকতে হবে, তার কাছে চাওয়ার মতো চাইতে হবে। যাই হোক, আজকে সকালটা ছিল অনেক বেশি সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার ছেলে আর আমি আমাদের ওয়েদারটা যেহেতু অনেক বেশি সুন্দর ছিল, তাই আমরা দুজন আবার একটু ঘুরতে বের হই। আমরা প্রায় ১.৫ ঘন্টার মতো একটা রিক্সা রিজার্ভ করে নিই, যেহেতু ওয়েদারটা ছিল অনেক সুন্দর, একটু মেঘলা মেঘলা ওয়েদার। আসলে ছোটবেলা থেকে আমি ঘুরতে খুব পছন্দ করি। ঘুরে বেড়ানোটা আমার কাছে অনেক বেশি পছন্দের। আমি যখন অনেক ছোট ছিলাম, তখন আমার বাবার সঙ্গে আমি অনেক ঘুরতাম। বিশেষ করে বাবার সঙ্গে আমার কাটানোর সময়গুলো অনেক বেশি স্পেশাল। আমার বাবার সঙ্গে এখান থেকে ওখানে বাইকে প্রচুর ঘুরতাম। বাবা যেখানে যেত সেখানে আমাকে সে নিয়ে যেত। তারপরে যখন একটু বড় হয়ে গেলাম, তারপরে আর কি ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে একটু ঘোরাঘুরি শুরু হয়, কিন্তু তারপরে হয় কি মাঝে মাঝে তাদের সঙ্গে আমাদের সময়টা মিলে ওঠে না, কারণ সকলের সময়টা এক সময় আর কি ফ্রি হয় না। মাঝে মাঝে আমার ঘুরতে ইচ্ছে করছে, তাদের সময় হয়ে ওঠে না। তখন আমি নিজের মনটাকে ফ্রেশ করতে একা একাই ঘুরতে বের হয়ে যেতাম। কারণ ঘুরে বেড়ানোটা আমার কাছে কেন জানি না, মানে মন ভালো করার একটা অন্যতম মাধ্যম। কোথাও বেড়াইতে গেলে বা ঘুরতে গেলে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তো যখন আমি একা একা ঘুরতাম ছোটবেলায়, তখন আমার খুব মনে হতো যে আমার যদি একজন ঘোরার মতো পার্মানেন্ট সঙ্গী হইতো, যাকে আমি যখন মন চাইবো সঙ্গে করে নিয়ে ঘুরতে পারবো। তো আজকে আমার মনে হইতেছে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ঠিক আমার সেই মনের কথাটা আজকে পূরণ করে নিয়েছে। তিনি আমাকে ঘোরার জন্য একজন সুন্দর সঙ্গী দিয়ে দিয়েছে। এই যে আমার সেই কিউট বাচ্চাটা, যে আমার ঘোরার সঙ্গী, সে এখন অনেক বড় হয়ে গেছে। ভাবতেই অবাক লাগে, সেই দিন সেই পুচ্ছি বাচ্চাটা কাপড়ে মোড়ানো ছিল হাসপাতালের বেডে। আজকে সে মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। সে এখন মায়ের সঙ্গে ঘুরে বেড়ায়, মায়ের সঙ্গে কি বাহিরে বেড়াইতে যায়, মায়ের সঙ্গে বাহিরে কেনাকাটা করতে যায়, সে এখন অনেক কিছু করে। যাই হোক, তাই আমার আজকে হঠাৎ করে যখন ঘুরতে ঘুরতে আর কি এই কথাটা মনে পড়ে গেল যে আসলেই আল্লাহ তাআলার কাছে আসলে মন থেকে কিছু চাইলে মহান আল্লাহ তাআলা ঠিকই পূরণ করে দেয়। সে আমার পিচ্চিটা, সেই যে সে বসে বসে বেড়াতে বেড়াতে টায়ার্ড হয়ে গেছে, তাই একটু সে দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নি করতেছে। আমরা প্রায় ১.৫ ঘন্টার মতো পুরো নাটোর শহরটা আমরা ঘুরে বেড়াইছি, শহরের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। আর আমাদের মাশাআল্লাহ আমাদের শহরটা অনেক বেশি সুন্দর। আমি কি আপনাদের মানে বলে বোঝানোর মতো না, কখনো সময় পেলে আসবেন আমাদের শহরটাকে ঘুরতে এবং দেখতে। এই যে আমাদের সেই সুন্দর শহরটা, এখানে আমাদের সেই সেবা কমিউনিটি সেন্টার দেখা ছিল আর কি। এই যে এখানে যেতে যেতে একটা কমিউনিটি সেন্টার দেখা যায়। আমি মজা করে আমার ছেলেকে বলছিলাম, দেখো এই কমিউনিটি সেন্টারে তোমার বাবা আর তোমার মায়ের বিয়ে হয়েছিল। ফ্রিতে প্রমোশন করে দিলাম কমিউনিটি সেন্টারটার। যাই হোক, এই যে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি নাটোর স্টেশনে। নেক্সট আমরা প্ল্যান করেছি আমরা ট্রেনে কোথাও ঘুরতে যাব, কারণ আমার ছেলেটার এখনো ট্রেন জার্নিটা কখনো করা হয়নি। বাস জার্নি, ট্রেন জার্নিটা তার এখনো বন্ধই আছে। যাই হোক, দোয়া দোয়া করবেন সবাই আমার ছেলেটাকে নিয়ে, যেন এইভাবে আমরা হাসি খুশি মা ছেলে দিন যাপন করতে পারি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আর দোয়া করবেন আমাদের জন্য, আমাদের জীবনটা যেন এরকমই আনন্দ মুহূর্ত হয়ে কেটে যায় সারা জীবন।